বাজারের যা পরিস্থিতি আমি চাষি প্লাস ব্যবসাদারদের বলবো বাজার ভালোই আছে, আপনারা ধীরে ধীরে বেচতে থাকুন। বাজার তবে এখন পুজো পর্যন্ত কোনোভাবে ধস খাওয়ার সম্ভাবনা নেই। বাংলায় রেডি আলুর দাম বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বন্ডের দামও। উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজকেও ঊর্ধ্বমুখী আলুর বাজার। 3 বছর ধরে আলুতে লোকসানের ক্ষত বয়ে বেড়ানো আলু সংরক্ষণকারীরা বর্তমানে কিছুটা স্বস্তিতে। তাদের আশা আলুর দাম আগামী দিনে আরো বাড়বে। হিমঘরে আলুর দাম যেমন বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খোলা বাজারে খুচরো আলুর দামও। তাই ভোট পরবর্তী ফুটেজ খেতে এক শ্রেণীর মিডিয়া ব্যস্ত আলু ও সবজির দাম বৃদ্ধির নিউজ টেলিকাস্ট করতে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার চণ্ডীতলা থানার মশাট শিয়াখালা মোকামের চিত্তরঞ্জন কোল্ড স্টোরেজে। আসুন এখন এখানকার আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জানি আজ এখানে আলুর দাম কি আছে, কালকের থেকে আজ বাজার কতটা বাড়লো, পাশাপাশি হুগলির চণ্ডীতলা থানার হিমঘরগুলিতে আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। আলুর বাজার বাড়ছে, তাই আলুর বাজারের সঠিক খবর সবার আগে জানতে এখনই ইন্ডিয়া পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। আর প্রতিদিন আলুর দাম কোথায় কত টাকা বাড়লো তা দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। প্রতিবেদনটিকে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা যদি বলেন আর পরিচয়টা একটু যদি দিয়ে দেন। রঞ্জন পাত্র, মশাট শিয়াখালা আলু ব্যবসা সমিতির প্রেসিডেন্ট। আজকে তো আপনাদের এখানে শুক্রবার দেখতে পাচ্ছি মোটামুটি শেডে আলু ভালোই ঢালাই বাছাই চলছে। হ্যাঁ, আজকে ভালোই চলছে। তো মূলত আজকে শেডে কোন কোন ভ্যারাইটির আলু ঢালাই বাছাই? আমাদের এখানে মূলত জ্যোতি আর চন্দ্রমুখীটাই হয়। এটা চন্দ্রমুখী না? হ্যাঁ, এটা চন্দ্রমুখী। এটা ভালো আলুটা একটু দেখি চন্দ্রমুখী আলু। আজকে চন্দ্রমুখী আলুর কি দাম আছে দাদা? চন্দ্রমুখী 50 কেজি রেডি আলুর দাম 1350 টাকা। 50 কেজির দাম। আচ্ছা, আর এমনি যেটা হচ্ছে জ্যোতি আলু, জ্যোতি আলুর দামটা কি আছে একটু বলেন। আলুর দাম 50 কেজি সাইজ আলু 1230 টাকা। বাহ, এটা জ্যোতি, এটা জ্যোতি আলু তাই তো? বাহ, মোটামুটি এই দুটো ডালা না? ডালা। আবার যেটা জ্যোতি ওটাও তো আমাদের এখানে মূলত ডালা মোকাম, আমাদের এখানে গড় মোকাম নয়। আর গড়ের কাজ একদম না। আর এমনি অন্যান্য পোকরাজ বা আমাদের শুধু হিমাঙ্গিনী কিচ্ছু না, শুধু যেটা মেলে জ্যোতি আর চন্দ্রমুখী। তবে আগামী বছরের জন্য হিমাঙ্গিনী কলম্বো ট্রেন্ড আসছে, মানে উন্নয়নের জোয়ার আসছে। তো আজকে বাজার কি একটু আপের দিকে? আজকে বাজার সামান্য একটু চাহিদাটা আছে, মানে গতকালকে থেকে একটু চাহিদাটা আছে একটু আপের দিকে। গতকালকে থেকে আজকে মোটামুটি প্রতি প্যাকেটে আলুর দামটা কিরকম বেড়েছে? যদি 10 টাকা বেড়েছে। 10 টাকা, মানে কুইন্টালে 20 টাকা, প্যাকেটে 10 টাকা। প্যাকেটে 10 টাকা। আচ্ছা, আর আজকে এমনি বন্ডের দাম কেমন কি রয়েছে? বন্ডের দাম এখানে আছে 980 টাকা। জ্যোতি আলু বন্ডের দাম 900 কত? 980 টাকা। 980 টাকা 980 টাকা ডালা জ্যোতি আলুর, ডালা জ্যোতির বন্ডের দাম। বাবা, আর 20 টাকা হলেই তো 1000 টাকা বন্ড। হ্যাঁ। আচ্ছা, আর চন্দ্রমুখীর দাম হচ্ছে 1100 টাকা। 1100 টাকা বন্ডের দাম। আচ্ছা, এবারে আলু তো এখানে দেখেছি, মানে দেখতে পাচ্ছি যে অনেক রকমই হয়, যে ছোট আলু, আবার কাট পিস, ক্যাট, এগুলো কিরকম কি দামটা হয়? এই আলুটা হচ্ছে বাছাই করে এটা মাঝারিটা তোলা হয়। আচ্ছা, এইটার দামটা কিরকম কি আছে? এটা আজকে দাম আছে 810 টাকা। এটা কি মানে 50 কেজি? 50 কেজি রেডির দাম। আচ্ছা, আর একদম যেগুলো ওই যে ওগুলো কি পচা আলু নাকি? কাট পিস। ওগুলো কাট পিস। ওগুলো কিরকম দাম আছে? ওইগুলো আপনার দাম আছে 820 টাকা। আচ্ছা, তো আজকে মোটামুটি বাজারটা আপের দিকে হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? আজকে আলু একটু সব জায়গায় কম বেরিয়েছে, আলুটা কম বেরোনোর জন্য একটু ডিমান্ডটা আছে আজকে, যে কারণের জন্য বাজারটা একটু আপের দিকে রয়েছে। আচ্ছা, এই বন্ডের দাম যেটা বলছেন যে 980 টাকা, এটা কি সর্বোচ্চ হাইয়েস্ট টপ কোয়ালিটির জ্যোতি আলুর বন্ড? টপ কোয়ালিটির জ্যোতি আলুটা যদি খারাপ কমা হয় তাহলে দাম কম হবে, মানে প্রায় 2 লক্ষর কাছাকাছি ঢুকে গেছে, তাই তো? 200 প্যাকেটের দাম 2 লক্ষর কাছাকাছি ঢুকে গেছে। এই যে এখন ধরুন আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো জানি যে আলুর দামটা চাহিদা যোগানের উপর বাড়ে বা কমে। এখন নিশ্চয়ই আলুর দামটা বাড়ছে, নিশ্চয়ই আলুর চাহিদা আছে।
চাহিদা এক আছে। শ্রেণীর মানুষ যারা প্রথমের দিকে আলুটা বেচে দিয়েছে, বিশেষ করে চাষি ভাইয়েরা, তাদের বক্তব্য যে এখন নাকি আলুর দামটা বাড়ছে, এটাতে তাদের নাকি আরো হিংসা হচ্ছে, গা জ্বলছে। এটা নিয়ে কি বলবেন? আপনি বলুন। কি দেখুন, আলু প্রোডাকশন কম হলে অটোমেটিক দাম বাড়বে। আলুর চাহিদাটা এবছর অল ইন্ডিয়া ব্যাপী চাহিদাটা আছে, অল ইন্ডিয়ায় প্রোডাকশন কম আছে। আজকে বিগত দিনে 2020 সালে প্রোডাকশন কম ছিল, দাম হয়েছে। তারপরে 2021, 22, 23-এ চাষি কাম ব্যাপারী সবাই কিন্তু আলুর লসের সম্মুখীন হয়েছে 3 বছর। আজ যদি 2024-এ যদি লসের সম্মুখীন হতো, আলু শিল্পটা প্রায় রুগ্নই হয়ে গিয়েছিল এবং আরো রুগ্ন হয়ে যেত। আর আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আলু চাষ করবেন, তার সঙ্গে বিকল্প চাষের কিছু চিন্তা ভাবনা করবেন। প্রতি বছর শুধু আলুই করতে হবে সব চাষিকে অল ইন্ডিয়া ব্যাপী, কিন্তু এটা ঠিক না। করলে আপনাদের 2021, 22, 23 বিগত যেটা 3 বছর দেখেছেন, তার সম্মুখীন আবার ফিউচারে হতে হবে। অন্যান্য বছরের চাইতে এই বছরটা তো মনে হয় একটু ব্যতিক্রম বছর। এবছর ব্যতিক্রম বছর, কারণ একটু পয়সা আসছে, মানুষ পয়সা আসছে, চাষ কম হয়েছে। বাংলায় আলু বসিয়ে আলু দুর্যোগ হয়েছে, সেই আলু পচে গেছে, আবার আলু নতুন করে চাষ হয়েছে। এই যে এখন আলুর দাম বাড়ছে, ব্যবসায়ীদেরকে মানুষ কালোবাজারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি সব আখ্যা দিচ্ছে। আবার যখন আলুর দামটা কমে যায়, মানে দেখা যায় আপনারা হয়তো 16 টাকায় আলুটা কিনে 1 টাকা 60 পয়সায় বিক্রি করেন, তখন তো ব্যবসায়ীদেরকে বলে না যে বৃহৎ সমাজসেবী। কি বলবেন? শুনুন, আলুর দাম বাড়লে মিডিয়ারা অনেক কিছু বলে। মিডিয়াদের বক্তব্য হচ্ছে, তাদের হাইলাইটস করা হচ্ছে তাদের কাজ। তারপরে কি হচ্ছে না হচ্ছে তাদের কিছু যায় আসে না। তারা একটা জিনিস কেনে মুখরোচক ভাবে তৈরি করতে পারলে তাদের সেটা ফায়দা। তারপরে সে জিনিসটা গিয়ে কোথায় শেষ হলো, তারা তখন সেই জিনিসটা থেকে আবার অন্য মুখরোচক জায়গায় চলে যায়। তাদের এই প্রতিনিয়ত রং পাল্টানোটাই তাদের বৈশিষ্ট্য, এছাড়া তাদের কিছু বৈশিষ্ট্য নেই। আজকে আপনি দেখুন, ইলেকশন হলো, ইলেকশনের পরে গণনায় কে কি জিতবে সব মিডিয়ারা জানে। মানুষ নিজস্ব চিন্তা ভাবনায় ভোটদান করেছে, সেখানে তারা বলে দিল অমুক 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 এত এত অমুক অমুক এই এত এত সিটে জিতবে। এগুলো তাদের কি? এগুলো তাদের ভুল প্রলাপ নয়, এগুলো তাদের ভুল প্রলাপ। একদমই তাই। আচ্ছা, আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা জিনিসটাকে জানতে শিখুন। আসুন সেই জায়গায় প্র্যাকটিক্যাল স্টোরে আসুন, চাষিদের কাছে ঘুরুন, রোদে ঘুরুন। এসি ঘরে বসে থাকলে হবে না, রোদে ঘুরুন। এসি ঘরে হ্যালো করে খবর নিলেন, সেখানে সেই কাজের সঙ্গে প্র্যাকটিক্যাল কাজের তফাৎ আছে। আপনাদের অনুরোধ করব বারবার, আপনারা চাষির কাছে আসুন। বিগত 2021, 22, 23 চাষিদের কি হয়েছে সেটা দয়া করে একটু জেনে যান। কলকাতা থেকে আমরা বলে সব থেকে কাছে মোকাম হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রথম ফার্স্ট স্টোর চণ্ডীতলা, মানে পশ্চিম দিকে চণ্ডীতলা 1। খুব বেশি সময় লাগলো না। তো ব্যাপারটা হচ্ছে কটা স্টোর রয়েছে আপনার মোকামে? 2টো না? আমার মোকামে মোসাট, চিত্তরঞ্জন কোল্ড স্টোরেজ আর গৌরাঙ্গ কোল্ড স্টোরেজ। এই 2টো স্টোরে মোটামুটি এবছর কেমন লোড হয়েছে আর এখনো পর্যন্ত কেমন খালি হয়েছে বলে খবর আছে? গৌরাঙ্গ স্টোরে মোটামুটি লোড হয়েছে 1,70,000, 45,000 খালি হয়ে গেছে, 26% খালি হয়েছে। আর আমাদের এই চিত্তরঞ্জন কোল্ড স্টোরে লোড হয়েছে 2,50,000 আশপাশ, 40,000 মতো খালি হয়েছে। প্রায় এটা খালি হয়েছে 16% মতো, 16% মতো। আচ্ছা, তো মোটামুটি এখন বাজারের যে পরিস্থিতি আছে, এই বর্ষা বা আসন্ন পুজো অবধি কি বাজারটা এরকমই আপের দিকেই থাকবে? বাজারের যা পরিস্থিতি, আমি চাষি প্লাস ব্যবসাদারদের বলবো বাজার ভালোই আছে, আপনারা ধীরে ধীরে বেচতে থাকুন। বাজার তবে এখন পুজো পর্যন্ত কোনোভাবে ধস খাওয়ার সম্ভাবনা নেই, বিপুল অঙ্কের কিছু হবে না। তবে সবাইকেই বলতে থাকবো আলু নিকাশি দরকার, কারণ দাম বেশি। যদি নিকাশি না হয় ভবিষ্যতে কিন্তু সবাই লসের সম্মুখীন হব। এই লসের সম্মুখীনটা যাতে না হয়, যাতে আমরা মার্কেটে বেঁচে থাকি, মার্কেট থেকে যেন বিলুপ্ত হয়ে যেতে কাউকে না হয়, সেই জন্য আপনারা
রেগুলার বেসিকে যেটা আলু রাখবেন, যে পরিমাণ আলু রেখেছেন, চাষি কাম ব্যবসাদারের কাছে আমার বিনীত নিবেদন এই যে আপনারা পার্সেন্টেজ হিসাবে, মাস ভিত্তিক হিসাবে আপনারা নিজস্ব চিন্তা ভাবনায় আস্তে আস্তে খালি করতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন। দেবদাস ভাদুরী। দেবদাস দেবদা। হ্যাঁ। তো দেবদা, আজকে মোটামুটি আপনার এই দুটো স্টোর থেকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? আজকে আমাদের চিত্তরঞ্জন কোল্ড স্টোরে 1000 প্যাকেট আলু বেরিয়েছে, আর গৌরঙ্গ কোল্ড স্টোরে 800 প্যাকেট বেরিয়েছে। 1800? হ্যাঁ, 1800 প্যাকেট আলু বেরিয়েছে। মানে নিকাশিটা কম? নিকাশি কম। এই আলুটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হয় যদি একটু বলেন? 24 পরগনা যায়, কলকাতা যায়, আর আমাদের লোকালে যায়। চণ্ডীতলা, ডানকুনি, বলুয়াটি, জগদীশপুর, এসব জায়গাগুলো লোকালে আমাদের বেশি ডালা আলুটা যায়। এই জায়গাটা তো মানে কি বলে এটা, চণ্ডীতলা থানা না? চণ্ডীতলা থানা। এখান থেকে তো আর একটু গেলেই তো ডানকুনি বা কলকাতা। মানে কলকাতায় আলুটা গেলে ট্রাভেলিং কস্ট একটু কম লাগে নাকি? হ্যাঁ, কম লাগে। বা এই যে ধরুন একটা গাড়ি অনেকটা 300-400 কিলোমিটার দূরে গিয়ে যে অনেক রাস্তায় যে পুলিশকেও যে পয়সা দিতে হয়, সেটা ড্রাইভার জানে, আমরা তো জানি না পুলিশকে পয়সা দিতে হয়। দিতে তো হয় কিছু, নিশ্চয়ই। সেটা মনে হয় কম তুলনামূলক। কম। মানে এখান থেকে ডালাপাটিরা কলকাতায় আলুটা নিয়ে গেলে মোটামুটি আলুটা ভালো হয়। আর এখন মোটামুটি কেমন বাদ যাচ্ছে আলু মোটামুটি চন্দ্রমুখী আলু বা জ্যোতি আলুতে? আমাদের এক বস্তা আলুতে 40 কেজি সাইজ আলু হচ্ছে। আচ্ছা। 50 কেজি 500 ওজন। তারপরে কেট কাট পিস হচ্ছে, যেটা কোয়ালিটি ভালো সেটা 82% আলু হচ্ছে। আচ্ছা। 182% হচ্ছে। আর নালে 180% আলু হয়। 980 টাকা আজকে যে হাইয়েস্ট এখানে টপ কোয়ালিটি আলুর যে বন্ডের দাম আছে এই মোকামে, সেই আলুটার মোটামুটি চাষি খুশি বা আলু সংরক্ষণকারী খুশি দামটা পেয়ে? চাষিও খুশি, যারা স্টকার করেছে তারা লাভ পাচ্ছে। আলু যে যেমন ব্যক্তি লোক আলু টুকটুক করে বেচে টাকাটা ঘরে করে নেওয়া উচিত। আলু আজকে আমরা বন্ড চাইতে যাচ্ছি, চাষি বলছে বাজার আরো হবে। কোনো পার্টি বলছে, যারা স্টকার তারা বলছে 2 দিন পরে, এখন বর্ষা লাভিনি, আর একটা নিকাশিটা আচ্ছা ভালো হচ্ছে। এইভাবে সবজির দাম আছে, আর আপনার আলুর দামটা অনেক তুলনা কম আছে। হ্যাঁ, এটা ঠিকই। কারণ আজকে সবজি, যে কোনো সবজি যে বাজারে কিনতে যাবেন আপনার 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। পটল বলো, বেগুন বলো, সেই তুলনাতে আলুর দাম অনেক বৃদ্ধি কম আছে। সেই তুলনায় কলকাতার সাধারণ মানুষ, মানে অ্যাকচুয়ালি সরকার বা মিডিয়ার চোখে যারা মানুষ কলকাতার লোক, গ্রাম বাংলার লোকের কি হচ্ছে তাদের চোখে আসর দেখার দরকার নেই। তো তারা যখন 70 টাকা 80 টাকা কেজি বেগুন কিনে খেতে পাচ্ছে, খাসি মাংস আজকে প্রায় 850-900 টাকা কিনে খেতে পারে, 900 টাকা কিনে খেতে পারে, মাছ কিনে খাচ্ছে, সেখানে তো এই আলুর দামটা অনেকটাই কম। খোলা মার্কেটে কলকাতায় কিরকম দামে বিক্রি হচ্ছে? খোলা মার্কেটে কলকাতার জ্যোতি আলুর দাম বিক্রি হচ্ছে 30 টাকা, চন্দ্রমুখী 35 টাকা। 30 টাকা, চন্দ্রমুখী 50 টাকা, এভারেজ এই দামেই তো মোটামুটি থাকে। যখন 16 টাকা কেজি, 17 টাকা কেজি জ্যোতি আলু বিক্রি হয় কলকাতায়, তখন তো আবার খাওয়ার লোক থাকা যায় না। তখন 300-350 টাকা বন্ড হয়, তখন লোক বলে আলুওয়ালাদের লস হয়েছে, ভালো হয়েছে। দেখো, যে কোনো ব্যক্তি ব্যবসা করুক, চাষি ভাই সবাই পয়সা পেলে সবাই আনন্দ। ভবিষ্যতে আলুতে আপনার চাষটা বেশি ভালো হবে, প্রোডাকশন ভালো হবে। এই বছরে আপনি আশাবাদী যে এই যে 980 টাকা বা এর থেকেও বাজারটা 1000-1100 এটাও হতে পারে? এটা দেখুন, আলু গতিতে চলবে। মানুষের মন গরম যখন হবে, তখন আপনার প্রকৃতি, জল, বৃষ্টি, ঝড় এসে গেলে তখন বাজারটা হতেও পারে। আলুর কথা কেউ বলতে পারবে না। আলু হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবজি যখন দাম বেড়ে যাবে আলুটা খাবে। এই প্রচন্ড যে গরমটা ছিল তার থেকে মনে হয় আপনারা একটু মুক্তি পেয়েছেন? মুক্তি পেয়েছি। আবহাওয়াটা যেমন উত্তরবঙ্গে বন্যা হয়ে গেছে, সিকিম বন্যা হয়ে গেছে, মেঘলা আছে, যে কারণের জন্য একটু ওয়েদারটা নরম আছে। আচ্ছা স্যার, বলুন। আপনারা দেখুন, আজকে আলুর দাম বেড়েছে 3 বছর পর। চাষিরা 3 বছর লস খেয়ে পয়সা পাচ্ছে, কিছু স্টকাররা কিছু পয়সা পাচ্ছে। তাতে আপনারা মিডিয়াগুলো সবাই মিলে বলতে আরম্ভ করে দিয়েছেন, মানে কি বলবো, আমাদের ফটকাবাজ, মুনাফা লুটছে অনেক, এরকম বলছেন। আপনারা দেখুন, 3 বছর লসের পরে আজকে আপনারা এটা বলছেন কত % বেড়েছে। আর আপনাদের চোখের সামনে বলে দিচ্ছি, ক্যালকাটার বড় প্রাইভেট হসপিটালে যে ডক্টরের ফিস ছিল 1500 টাকা, সেটা এই সোমবার থেকে 2000 করেছে। আর 1200 টাকাটা
করেছে 1500 টাকা, আপনারা সেখানে খবর নিন কত পার্সেন্ট বাড়লো। একটা গ্রাম, প্রত্যন্তর গ্রাম থেকেও সেই হসপিটালে সবাই রোগের জ্বালায় দেখাতে যাচ্ছে, সেটা যদি 1500 টাকাটা 2000 টাকা হয়, সেখানে আপনারা যাচ্ছেন না। সেখানে আপনারা কেন যাচ্ছেন না আমি জানি না, সেখানে আপনারা জেনে শুনে চুপ থাকছেন। এইগুলো দেখুন, সব দিকটা দেখুন। তো ওভারঅল কি বার্তা দেবেন তাহলে দর্শকদের? ওভারঅল বার্তা দেবো একটাই, প্রকৃতির উপর নির্ভর করে যে সবাই আলু বেচতে থাকুন, যাদের যা আলু আছে লাস্ট শেষে বিক্রি করব সব আলুটা, এরকম মনোভাব নেবেন না। এই মনোভাবটা খুবই খারাপ। আর আমি চাষিদের উদ্দেশ্যে বলবো, প্রতি বছর আলু ছাড়া বিকল্প কিছু কিছু চাষ করুন। আলু ছাড়া বিকল্প চাষের দিকে একটু মাথা ঘামান। এবছর আপনারা লাভের সম্মুখীন হয়েছেন 3 বছর পর, আবার যদি বিগত 3 বছর যদি লসে যান, তাহলে আপনাদের নিয়ার অ্যাবাউট সেই একই জায়গায় চলে আসবেন, আপনাদের পরিস্থিতি একই হয়ে যাবে। প্রতি বছরই আলু থেকে বিকল্প কিছু চাষের চিন্তা ভাবনা করুন। এইটাই আমি চাষিদের উদ্দেশ্যে বার্তা। আপনার ফোন নাম্বারটা যদি বলতে চান বলতে। 9800068076। আরেকবার রিপিট করুন। 9800068076। আচ্ছা, আর কেউ যদি ফোন নাম্বারটা একটু বলতে চান বলে দিন। ওইটা হাতে নিয়ে বলুন, বাঁ হাতের হাতে নিয়ে বলুন। এটা হ্যাঁ বলুন 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 নাম্বারটা বলুন। 8637595464। আচ্ছা দাদা বলবেন আলু ব্যবসা করা? আমি বলছি ইউপির মার্কেট যদি বাজারটা যদি চড়া হয়, এখানে বাংলার মার্কেট আমাদের এখানে উদ্যোগমুখী হতেই পারে। আর ইউপি আমাদের বাংলাকে পুরো 22 সালে শেষ করে দিয়ে গেছে। ইউপি যদি শর্ট থাকে আলু, বাংলার আলু দাম অবশ্যই উঠতে বাধ্য হবে। আমাদের উত্তরবঙ্গ এসেও কিছু করতে পারবে না। আর আমাদের এখানে মোটামুটি আলুর চাহিদার উপরে নির্ভর করবে ইউপিকে। ইউপি বাজার যদি চড়া হয়, আমাদের বাংলা মার্কেট চড়তেই হবে। এইটা হচ্ছে একটা আমাদের প্লাস পয়েন্ট আছে। আর যেসব লোক ব্যক্তি যে যেমন চাষি ভাই বলো, ব্যবসাদার বলো, স্টকার বলো, যে যেমন দুটো পয়সা পাচ্ছে পাক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সবাই ধীরে ধীরে আলুর টাকাটা গুছিয়ে নেবার চেষ্টা করতে হবে। কেন একবারে স্বপ্ন দেখবে না যে 1500 টাকা হবে, 1200 টাকা হবে, এই স্বপ্নটা দেখবে না। হতেও পারে আবার মন্টের দাম 1500 টাকা হতে পারে, প্রকৃতির উপর নির্ভর। আমার 1200 টাকা। আরেকটা জিনিস হলেও যে সেই সময় আলুটা বেরোবে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আলু যখন মানুষের মন গরম হবে, আলু যখন বেচতে চাইবে না, আপনার ইউপির মার্কেট যখন চড়তে যাবে, বাংলা মার্কেট চাহিদা বেড়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আলুতে বেশি লোভ ভালো না। অল্প লোভে যেটা ঘরে টাকাটা গুছিয়ে নিয়ে যেন সামনে বছর তারা স্টকার করতে পারে, বেচাকেনা করতে পারে, সব জিনিসটা যেন মানুষের একটা পরিচয় ভালো থাকে। একটা কথা হচ্ছে, সবাই এসেছে 2 পয়সা রোজগার করার জন্য। ওই যে রঞ্জন পাত্র যে বলছিল যে 23-3 সালে সব ব্যবসাদার বলো, চাষি বলো, সবাই অনেক কিছু শেষ হয়ে গেছে। আজকে 24 সালটা লোক 200 হোক, 250 হোক, 300 টাকা যে পয়সা পাচ্ছে, এত আনন্দ হচ্ছে সবারই। আলুটা বেচাকেনা করে পয়সাটা গুছিয়ে নেওয়া, এটা উচিত। বেশ। এই নিয়ে আমার নাম হচ্ছে দেবদাস মাধুরী, সাই বাবা। আমার নাম দেবদাস। এই 86-37595464। থ্যাংক ইউ আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পরিবার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সবাইকে নিয়ে ঘরে মিশে থাকবেন। ওম সাই বাবা দেবদাস। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।